এই আতো হইরা ফিটা লই আইরা হাইজা কাইজা কই যাইতাছো তুমি? সামনে পহেলা বৈশাখ পার্লারে যাই। পার্লারে যাইতাছো? পার্লার হা পার্লারে মাঝে কেন লাগাই যা জানো না? পার্লার চিনো না? পার্লার চিনতাম না হা। বেড টানতে পার্লারও যা খেলা গাড়ি হইয়া 12 BMW কত কথা শুনবার চাইছি না তো। টেহা দাও পার্লারও যাইতাছি, যদি না দাও এই ফিডা রাস্তাত বেচা সেই টেহা দেহরা পার্লারও যাই। আরে বেড টানতে তো হাজবো, বেড টানতে পার্লার যাইতো না, আমরা যাইম পার্লারও। এই তো লাইনে আইসো, নাও ফিডা খাও আর টেহা দাও। আরে দেওসা ফিটাটা খায়া লই, পরে টেহা নিও। মাস পয়লা স্পেশাল নরম নরম গরম গরম ফুলকা ফুলকা তেলের পিঠা লগে আছে, জামাই পিঠা খাও। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। পহেলা বৈশাখ উপলক্ষে আজকে আমি ঘরে জামাই পিঠা আর তেলের পিঠা রেসিপি শেয়ার হলাম। প্রথমে একখান হাঙ্কির মধ্যে 2টা ডিম, 1 বাটি চিনি, পরিমাণ মতো লবণ, গুইডা অক করে চিনি রে গলায় এলাম। এরপরে দেয়া দমিছিল 1 বাটি ময়দা, হাফ বাটি চাইলের গুঁড়া, 2 চিমটি কাইল্লা জিরা, একটুখানি নরমাল ডেলিভারি পানি, ঠান্ডা পানি দেহাইরা নরম একখান কাই গুইলালাম। হাতের কাছে উপকরণটি থাকলে বড় জোর কাইডা গুলতে 10টা মিনিট সময় লাগবে। জামাই পিঠার কাইডা গুইল্লা তেলের পিঠার কাইয়ের লেগা ডেগের মধ্যে একটুখানি পানি দিছি, পুরের মতো চিনি দেহাইরা মিশাই এলাম। উতলানি আনার লাগতো না, চিনিটা গইলা এলে পানিটা নামাই এলাম। এন্দা একটা হাঙ্কির মধ্যে 2 বাটি চাইলের গুঁড়া, 1 বাটি ময়দা, পুরের মতো লবণ, একটুখানি কাইল্লা জিরা, হুক না উপকরণ দি বালা হইরা মিশাইয়া হাইরা যে চিনির পানিটা আসিন হেটা দেয়া হাইরা নরম একখান কাই গুলালাম। পানিটা অক করে ততা থাকতে ডাইলা দিউন যাইতো না, কুসুম গরম ওয়া আইলে হেবালাই কিন্তু দিউন লাগবো। আর দেহারা বালা হইরা মইতা নরম একখান কাই গুলালাম। অতটা পাতলা হইতো না, আবার অতটা ঘন হইতো না। আমরা বাঙালি যে কোনো উৎসবে পিঠা পুলি খুবই পছন্দ করি। সামনে যেহেতু পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের মধ্যে যদি এরম পিঠা বানানি হয়, সারা বছর এরম মজার মজার পিঠা বানাই খাওয়া পড়বো। চুলার মধ্যে কাইল্লা একটা লোয়ার লড়া বয় দেয়া হাইরা লড়াটা বালা হইরা ততা হইরা পর্যাপ্ত পরিমাণে তেলটা দিছি। হাই হিটে তেলটা গরম হইরা হাইরা মিডিয়াম আছে খালি পিঠাটা দেম আর ফুলকা ফুলকা তেলের পিঠা বাজাম। তেলের পিঠা বাজতে একটু তেলটা বেশি লাগে, এর লাগে তেলের পিঠা বাইজা। এরপরে ওই জামাই পিঠাটা বানায়াম। টক বগাই না তেলের মধ্যে বলে লসুন ফুলকা ফুলকা তেলের পিঠা অক করে সাঁতার কাটতাছে। তেলের পিঠা বাজার সময় মাইনছেরে বারাত আউন যাইতো না, তেলের পিঠার মধ্যে চোখ লাগবো, তেলের পিঠা ফুলতো না। চাইলের গুঁড়া যত্তানি ময়দা দিবাইন অর্ধেক, কোন রকম কুসংস্কার মানা ছাড়াই তেলের পিঠা ফুলবো অক করে বলে লসুন। একটা তেলের পিঠাও নষ্ট হইতো না। তেলের পিঠা ব্যাগটা বাইজা জামাই পিঠা বানানি লেগে এরম এক কান কাটি লইছি। বাইট বেড়া লই আইছেন 30 টাকা রাখছি। কাটিটা টক বগাই না তেলের মধ্যে বালা হইরা ততা হইরা কায়ের মধ্যে ডুবাইয়া এরম থেন হ্যাঁ কত্তুকুসা পিঠা বানাই আছি। 2টা পিঠা খাইতে অনেক মজার। জামাই পিঠা তেলের পিঠা পয়লা বৈশাখে অবশ্যই বাইট বানায়া খাইবেন। আর আমার রেসিপি ফলো হইরা যদি বাইট পারফেক্ট পিঠা বানাইতে পারেন, অবশ্যই কিন্তু আমার লেগা দোয়া করবেন। পিঠা খাওয়ার চাইতে পিঠা বানানিটাই আমার টাইম বেশি ভালো লাগে। হইছে বুঝছি, নিজের পছন্দটা নিজেই হরে। দেও খায়া দেই কিরম হইছে। মাশাআল্লাহ, পিঠাটা খাইতে কি যে মজা হইছে। জানি আমার বানাইনা পিঠা বালাই হইব। টেহা দাও পার্লারও যাইয়াম। আরে তোমারে তো আমি এই ভাই ভালোবাসি, টেহা নষ্ট হইরা পার্লারও যাওয়া লাগবো। কত সুন্দর হইরা ফুলকা ফুলকা বলে লসুন তেলের পিঠা বানাইতারি, তোমার পামে আমি ফুলতাম না। টেহা দাও।